প্রবাসী ভাই, আপনার ঋণটা মারার পরে আপনি কাকে টাকা দিবেন? আপনার ফ্যামিলিকে তো দিবেন না। আপনি একজন প্রবাসী, কত কষ্ট করে যে টাকা রুজি করতেছেন, কত ত্যাগ তিতিকার পরে যে এখানে আছেন, তারপরেও কিন্তু আপনার এলাকার লোকজন বলেন, এলাকার লোকজন বাদ দিলাম, আপনার আত্মীয় স্বজন বলেন অথবা ফ্যামিলির মানুষ, তারা বুঝতে চাইবে না আপনি যে আসলে কতটুকু কষ্টে এখানে টাকা পয়সা রুজি করতেছেন। আপনি যে অসুস্থ থাকার পরেও এই ডিউটিস যাইতেছেন, ডিউটি করতেছেন, ইভেন আপনার যে পজিশন বর্তমানে আছে, এই পজিশনে আসতে আপনি যে কতটুকু কাঠখড় পুরাইছেন, এটা আপনার ফ্যামিলির মানুষ অথবা আত্মীয় স্বজন শুনতে রাজিও না, মানতে রাজিও না। তারা মানবে না এটা। তারা মনে করবে কি জানেন, যে আপনি এখন এই মুহূর্তে মানে টাকা পয়সা রুজি কইরা আপনি নিজের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পয়সা খালি শুধু পাহাড় করতেছেন, শুধু পাহাড়। আর এই পাহাড় শুধু আপনার নিজের জন্য, অথবা পাইফকে দিয়ে পুরা টাকা দিয়ে একদম ভাসায় ফেলতেছেন, এরকম মনে করে। কিন্তু আসলে আদৌ কি বিষয়টা তাই? মানে এরকমই বিষয়টা, এরকম না। আমরা প্রবাসী যারা আছি, মানে আমার কথাই বলি, আমার নিজের কথা, আমার সবার কথা না বলি। আমি আসছি এখানে 3-3.5 লাখ টাকা খরচ করে। আমি আসার পরে 1-1.5 বছর এমন কোনো মানে ওই লেভেলের কাজ পাই নাই যে 3 লাখ 3.5 লাখ টাকার ঋণ সুদ করে ফেলতে পারবো আমি, মানে কয়েক মাসে, এরকম পাই নাই। এখন আস্তে ধীরে কইরা আস্তে আস্তে আমি আগায় আসছি বিদায় এখন হয়তোবা আমি আমার এই টাকাটা পরিশোধ করতে পারবো, সঠিক সময়ে পরিশোধ করবো, তাড়াতাড়ি করতে পারবো। কিন্তু এর আগে কি এই পজিশন আমার ছিল না। এই যে 1 বছর আমি নষ্ট করলাম এখানে এসে, কোনো কাজ পাইলাম না, কাম পাইলাম না, ইভেন যদিও পাই ওইগুলা দিয়ে শুধু থাকছি, খাইছি, এগুলা করছি। এগুলাকে কি বুঝবে না। মানুষ শুধু দেখবে বর্তমান পজিশনটা, বর্তমান অবস্থাটা, আমি বর্তমান অবস্থানে কি রকম আছি, কত টাকা রুজি করতেছি, কিন্তু সেটা দেখবে না যে এই টাকাটা রুজি করে যে আমার ঋণ মারতে হইতেছে। আবার ফ্যামিলির মানুষের কিছু ফ্যামিলির মানুষ আছে যারা আসলে সবুর না। এদের আসলে মানে আল্লাহ এদের আসলে ভিতরে সবুর দেওয়া দরকার। কারণ এই কয়টা দিন যদি এরা একটু অপেক্ষা করে, যে আমার বা আপনার প্রবাসী ভাই, আপনার ঋণটা মারার পরে আপনি কাকে টাকা দিবেন? আপনার ফ্যামিলিকে তো দিবেন না, আপনার বউ বাচ্চা, সন্তান সন্ততি, আপনার মা বাবা ভাই বোনকেই তো আপনি দেখবেন, তাই না? কিন্তু ঋণ না দেওয়ার আগ পর্যন্ত আপনি কি দেখতে পারবেন না। কিভাবে দেখবেন? আপনার ঋণটা আগে মারতে হবে, ঋণ মারার পরে আপনি সবাইকে দেখতে পারবেন। তো এই হচ্ছে বিষয়, যে আমরা কিরকম দিন কাটাচ্ছি, অথবা কিরকম আমাদের দিন যাচ্ছে, বা আমরা কিরকম ডিউটি করছি, কই ডিউটি করছি, কি লেভেলের কষ্ট করছি, সেটা কেউই দেখবে না। সেটা দেখার মতো আসলে কেউ নাই, ঠিক আছে? এটা আসলে আমি আমার নিজের উপলব্ধি থেকে বলছি ভাই। আপনাদের সাথে নাও মিলতে পারে, না মিলারও কথা, আবার অনেকের সাথে মিলতেও পারে। যদি মিলে তাহলে মিলায় নিয়েন। সালাম আলাইকুম সবাইকে, ভালো থাকবেন ইনশাল্লাহ।